আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকের একটা নতুন মেথড। এই মেথডে আপনারা ভালো পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট একটু অপেক্ষা করে কাজ করবেন, তাহলে 5 ডিজিটের কোড আপনারা রিসিভ করবেন। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নিজেদের বট, মানে আমাদের চ্যানেলের বট আর কি। তো এই বট দিয়ে আপনারা অল টাইম ইনস্টাগ্রামের এবং ফেসবুকের কোড পাবেন, কিন্তু ইনস্টাগ্রামের ট্রাফিক বর্তমানে একটু কম থাকায় একটু প্রবলেম হচ্ছে। তারপরও কোন সময় কোন ট্রাফিক থাকে এটা আমরা বলে দেই। আর এই যে এখানে ওটিপি গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পারবেন যে কোনটার মধ্যে কখন কি কোড আসে, ঠিক আছে? তো গ্রুপে আমি যাই, দেখেন এই যে এখানে এনে কোনটার মধ্যে কিসের কোড আসতেছে দেখেন, সব কিছু এখানে শো করবে। এই যে দেখেন গুনিয়াতে ফেসবুকের কোড অল টাইম আসে, দেখেন গুনিয়া, বেনিন, তারপর হচ্ছে আননোন কান্ট্রি, এটা অল টাইম, মানে অল টাইম এখান থেকে আপনার কোড পাবেন। এই যে ফেসবুকের কোড গুনিয়া থেকে অল টাইম কোড আসে, ঠিক আছে? গুনিয়ার রেঞ্জ অনেক ভালো থাকে। এই যে দেখেন গুনিয়াতে ফেসবুকের কোড, তো গুনিয়াতে অল টাইম কোড থাকে, আপনার কোড গ্রুপে দেখে নিতে পারবেন। তো আমি বেশি কথা না বলে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, একটা নিউ অ্যাকাউন্ট। তো গেট নাম্বারে আমি ক্লিক করব, তারপর এখান থেকে একটা ফেসবুকের নাম্বার নিয়ে নিব, যেহেতু গুনিয়াতে ট্রাফিক ভালো, তো গুনিয়া দিয়ে আমি করব। তো দুইটা নাম্বারে আমি কপি করে নিয়ে নিব, এখান থেকে নাম্বার নিয়ে নিলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ওই যে ডিজিটি যে অ্যাপটা আছে, ডিজিটি অ্যাপ ক্রিয়েট, এটা দিয়ে কাজ করব। এটা দিয়ে আসলে কাজ করলে অনেক কম সময় লাগে, এই জন্য এটা দিয়ে করব। তো এখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আমি দেখবো যে নাম্বারটা ফ্রেশ কিনা। একটা ফ্রেশ নাম্বার নিয়ে নেবেন অবশ্যই। তো এখান থেকে সার্চে ক্লিক করবে, তার মানে এই যে এটা ফ্রেশ নাম্বার, মানে এটা দিয়ে আর কোনো অ্যাকাউন্ট নাই, এই জন্য ডোন্ট ম্যাচ বলছে, ঠিক আছে? এখন আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিব, প্রথম নাম্বারটা দিয়ে আমি কাজ করব। আপনারা দেখেন অটোমেটিক সব কিছু হচ্ছে। এখান থেকে জাস্ট প্রথম যে ফোন নাম্বারটা সেটা দিয়ে নিব। দেওয়ার পর এখান থেকে মেল ফিমেল একটা সিলেক্ট করে দিবেন, বা অটোমেটিক হয় ম্যাক্সিমাম সময়। তো এখান থেকে এখন পাসওয়ার্ড একটা দিয়ে নিব। তো পাসওয়ার্ড দেওয়ার পর এরকম আসবে, আপনার নট নাওতে ক্লিক করে দিবেন। নট নাওতে ক্লিক করার পর এখান থেকে সেন্ড কোড বা এসএমএসে ক্লিক করে কন্টিনিউ করবেন, ঠিক আছে? এখন জাস্ট বুঝেন, আপনারা যদি 5 ডিজিটের কোড আনতে চান, তাহলে এখান থেকে আপনাদের মোটামুটি অনেকবার রিসেন্ড করতে হবে। তো এখান থেকে মানে 5-7 বার আপনারা রিসেন্ড করে দিবেন, ঠিক আছে? এখান থেকে রিসেন্ড করে দিবেন, তাহলে 5 ডিজিটের কোড আসবে। এবং আপনাদেরকে আরেকটা ফাইনাল মেথড দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা দুই জায়গা থেকে কুকিজ কপি করতে পারবেন। তাহলে দেখা গেছে আপনাদের কুকিজ কোনো সমস্যা হবে না, মানে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড যাবে না, ঠিক আছে? এখন আমি ডুয়াল স্পেসে চলে যাই। আপনার প্লে স্টোর থেকে বায়া ব্রাউজারটা নামায় নেবেন। তো এই যে বায়া ব্রাউজার, এই যে এটা প্লে স্টোরে পাওয়া যাবেন, এটা জাস্ট নামায় নেবেন। তো আমি এখন বায়া ব্রাউজার দিয়ে কাজ করবো। ক্লোনের ভিতরে কেন করতেছি, কারণ একাধিক অ্যাকাউন্ট যদি এখানে আমি ক্রিয়েট করি, তাহলে একটু প্রবলেম হয়, বলতে গেলে মানে আইপি ধরে। এখান থেকে আমি ফেসবুকটা সার্চ করে দিলাম। এই লিঙ্কটা ফরগেট লিঙ্কটা আমার আগে থেকে কপি ছিল, তো তো এখান থেকে আমি ব্যাক স্পেস করি। তারপর দেখেন এখান থেকে আমি জাস্ট এই যে যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এই নাম্বারটা দিব, আর সাথে পাসওয়ার্ডটা দিয়ে নিব। পাসওয়ার্ড দেওয়ার পর নেভার ফর দিস সাইড এরকম একটা জায়গায় ক্লিক করে দিবেন। তো এখানে যে অ্যাকাউন্ট আমরা এখানে খুলছি ওইটা এখানে শো করবে, নট নতে ক্লিক করে দিবেন। মানে এখানে জাস্ট এটা লগ ইন কারণ হচ্ছে এখানে আমরা এটা দিয়ে রিসেন্ট দিব, ঠিক আছে? কোডটা পাওয়ার জন্য, মানে দুই জায়গা থেকে রিসেন্ট করলে কোডটা তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে? আর এখান থেকে আমরা কুকিজ কপি করতে পারবো, এখান থেকেও পারবো। তো এখান থেকে কুকিজ করলে আশা করি আইপি ধরবে না, যেহেতু দুই জায়গায় আমরা করতেছি, দুইটা আইপিতে, এর জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হবে না সহজে। তো এখান থেকে আমরা আরও কিছু পরিমাণ রিসেন্ট দিয়ে দিলাম। এখন জাস্ট একটু ওয়েট করবেন, মানে 10-15 সেকেন্ড ওয়েট করবেন, একটু সময় লাগে এই 5 ডিজিটের কোড আসতে ইদানিং। তো আপনি একটু অপেক্ষা করে দেখবেন যে কোডটা রিসিভ হয় কি না, আমি দেখি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি কোড রিসিভ হবে, কারণ আমি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এই মাত্র এই মেথডে। তো কোড রিসিভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা বলতে যাই, দেখি বটের মধ্যে কোড আসছে কি না। দেখেন এই যে কোড কিন্তু রিসিভ হয়ে গেছে, ঠিক আছে? তো কোড রিসিভ হয়েছে, একটু সময় লাগে মাঝে মধ্যে, আপনারা 10-20 সেকেন্ড এরকম টাইম অপেক্ষা করবেন, তাহলে আপনাদের কোড মিস হবে না, আশা করি কোড আসবে, ঠিক আছে? তো দেখেন যে আমি এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, নেক্সটে ক্লিক করলাম। মানে 5 ডিজিটের কোড আনতে হলে একটু অপেক্ষা করতে হবে, তাহলে কোড আসবে। আমি এই মেথডে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যার কারণে আপনাদেরকে বললাম আপনি এই মেথডে ভালো পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা অ্যাকাউন্ট আপনাদের নষ্ট হবে না, ঠিক আছে? দেখেন এই যে অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, মানে কোনো সমস্যা ছাড়া এখন আমি ক্রিয়েট করে ফেলছি। এই যে প্রোফাইলটা আমি সব কিছু চেঞ্জ করতে পারতেছি, দেখেন। এখন যেটা করবো, উপর থেকে জাস্ট যে এখানে ক্লিক করে এখান থেকে আমি ভিউ কুকিজে ক্লিক করে কুকিজটা কপি করে নিয়ে নিব, ঠিক আছে? তো ভিউ কুকিজে ক্লিক করলাম, এখান থেকে কুকিজটা কপি করে নিয়ে নিলাম। অথবা আপনি চাইলে ডিজিটি থেকেও নিতে পারেন। এই যে ডিজিটি যে অ্যাপটা আছে, এখান থেকে জাস্ট এই যে নিচের দিকে 2F-তে ক্লিক করবেন, তারপর দেখেন অ্যাকাউন্ট শো করতেছে, এখান থেকেও নিতে পারবেন। এখান মানে যে সরি যে এখান থেকে ইউআইডি নিতে পারবেন, মানে দুই জায়গা থেকে আপনারা কুকিজ আর ইউআইডি কপি করতে পারবেন। আচ্ছা আমি ভিডিওটা পজ করছিলাম, কত হচ্ছে আজান দিতেছিল, তো এই জন্য। এখন যেটা করবো, ধরেন আমি একটা অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলাম, আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট এভাবে খুলে দেখাবো। তো আপনাদের মনে হবে যে মেথডটা আসলে এক মানে কোনো সময় কাজ করে কোনো সময় কাজ করে না। এই মেথডটা ভালো কাজ করতেছে, জাস্ট একটু অপেক্ষা করে কাজটা করতে হয়, ঠিক আছে? তখন আমি যেটা করবো, যে ডুয়াল মানে ডিজিটি যেটা, এটাও আমি এখান থেকে সরাই দিলাম, আর ডুয়াল স্পেসটা সরাই দিলাম। আমি যেটা করবো, এখান থেকে দুইটাই আমি ডাটা ক্লিয়ার করবো, ডিজিটিটা ডাটা ক্লিয়ার করবো। দেখেন এখান থেকে দেখেন এটা স্টোরেজটা ডাটা ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আইপিটা ভালো থাকবে, ঠিক আছে? তারপর উপর থেকে আমি ফ্লাইট মোডটা অন অফ করে নেই, ফোনে চার্জও নাই তেমন।
আর ডুয়াল স্পেসও ডাটা ক্লিয়ার করে দিই, তাই আইপিটা আমার একদম ফ্রেশ থাকবে। আমার কথা হচ্ছে একটু সময় ব্যয় করেন এবং অ্যাকাউন্টগুলো যেন পারফেক্টলি হয়, প্রতিটা অ্যাকাউন্ট যেন আপনাদের ভালো থাকে, যেন আপনাদের মানে রিপোর্ট 100% পান, এই জন্য ভালো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। এখন আমি যেটা করব, আমি আরেকটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। এখন আমি ক্রিয়েট নাম্বারে ক্লিক করে দিলাম। এখান থেকে গুনিয়ার ট্রাফিক অল টাইম থাকে ফেসবুকের মধ্যে, আপনার গ্রুপে দেখবেন কোড গ্রুপের মধ্যে, তাহলে বুঝতে পারবেন কোড গ্রুপের মধ্যে সব কিছু দেখা যায়। আচ্ছা দেখেন দুটো নাম্বার আমি নিয়ে দিলাম কপি করে। এখন আমি আবার ডিজিটিতে যাব। এখান থেকে জাস্ট দেখেন শুধুমাত্র প্রথমে আপনারা চেক করে নেবেন নাম্বারটা, যে নাম্বারটা ফ্রেশ কিনা। ফ্রেশ নাম্বার হলে ভালো হয়, এটা তো ওটিপি রিসিভ ভালো হয়, ঠিক আছে। তো এটাও ফ্রেশ নাম্বার, এরকম যদি আসে ফ্রেশ নাম্বার বুঝবেন, তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম অটোমেটিক বসবে, তারপর যে এজ অটোমেটিক বসবে, নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর ফোন নাম্বার যেটা এটা দিয়ে নেবেন, মেল ফিমেল অটোমেটিক সিলেক্ট হবে, পাসওয়ার্ডটা দিয়ে নিব। জাস্ট পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম আসবে, নট নাওতে ক্লিক করে দিবেন। নট নাওতে ক্লিক করে দিয়ে আমি তো প্রথমে দেখাইছি, জাস্ট আপনাদেরকে এখন দেখায় যায় স্কিপ করে করে, যে সেন্ড কোড বা এসএমএসে ক্লিক করে এখান থেকে একটু বেশি পরিমাণে রিসেন্ট দিবেন, ঠিক আছে। আই ডিড নট গেটে ক্লিক করে রিসেন্ট এসএমএসে ক্লিক করবেন, এখান থেকে 5-7 বার দিয়ে দিবেন, তাহলে আপনাদের কোডটা রিসিভ হইতে বেশি একটা সময় লাগবে না। আমার কথা হচ্ছে 10-15 সেকেন্ড ওয়েট করে যদি আমি কোডটা পাই, যে 5 ডিজিটের কোড, এটা দিয়ে অ্যাকাউন্ট যেহেতু ভালো হয়, তো আমার রিসেন্ট দিতে সমস্যা কি, আমি রিসেন্ট মারলাম কয়েকটা। এখন আমি যেটা করবো, আবার চলে যাবো ডুয়াল স্পেসের মধ্যে, এখান থেকে গিয়ে আমি ক্লোন করবো কি বায়ো ব্রাউজার, ঠিক আছে। তো আপনার ডাটা ক্লিয়ার করে কাজ করবেন, তাহলে আপনাদের আইপি ভালো থাকবে, ঠিক আছে, এবং ফ্লাইট মোড অফ করে কাজ করবেন। অনেকে আসলে একই আইপির মধ্যে বারবার কাজ করেন, যার কারণে আইপি ইস্যু হয়, অ্যাকাউন্ট সাসপেন্ড যায়। তো এইভাবে করলে আশা করি আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। আর ফরগেট একটা মেথড ছিল যেটা, ওইটা দিয়ে কিন্তু ভালো পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কিন্তু কোড আসে অল টাইম এমনিতেই, কিন্তু সমস্যা হচ্ছে সাসপেন্ড ইস্যু বেশি হয়। তো আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, জাস্ট আপনারা একটু ধৈর্য ধরবেন, অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে। এখন আমি নাম্বারটা দিয়ে নিব আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আচ্ছা নাম্বার পাসওয়ার্ড দিয়ে নিলাম, তারপর এখানে দেখেন নট নাতে আবার ক্লিক করে দেবো, মানে ওই যে অ্যাকাউন্টটা খুলছি ওইটাই জাস্ট এখানে লগ ইন দিলাম নাম্বার পাসওয়ার্ড দিয়ে, যেন এখান থেকে আমি রিসেন্ট মারতে পারি, ঠিক আছে। এবং এখান থেকেও চাইলে আমি কুকিজ কপি করতে পারবো। আপনারা যারা ডিজিট ইউজ করতে পারেন না, তারা ওই কাজটা করতে পারেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস ক্লোনের মধ্যে, তারপর হচ্ছে আবার মানে দ্বিতীয় কাজটা এইভাবে বায়ো ব্রাউজার দিয়ে করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আবার রিসেন্ট দিয়ে নিব, এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আবার, তাহলে আশা করি কোডটা চলে আসবে, ঠিক আছে। আর গুনিয়াতে ট্রাফিক অনেক হাই থাকে অল টাইম, ঠিক আছে। আমি আর রিসেন্ট দিব না, এখন দেখি জাস্ট একটু ওয়েট করে কোডটা দেয় কিনা। আশা করি কোড দিয়ে দিবে এরকমভাবে, হয়তো মাঝে মধ্যে সচরাচর এক একটা কোড মিস হতে পারে, 1-2টা, কিন্তু এটার জন্য আসলে আপনারা আবার চেষ্টা করবেন। আসলে এখন কাজের একটু সমস্যা চলতেছে, এই জন্য আসলে এরকম, নয়তো এরকম হতো না। এখন সাসপেন্ড ইস্যু বেশি, এই জন্য আসলে একটু কঠিন মেথডের কাজগুলো করা লাগতেছে, নয়তো আমরা আরও ইজি মেথডের কাজগুলো করতে পারি। তো যাই হোক, রিসেন্ট অনেকগুলো দিলে এখন আমি বটে যাই দেখি কোড দিছি কিনা। আচ্ছা এবার কোডটা এখনো রিসিভ হলো না। চার কয়েকটা রিসেন্ট দিয়ে দেখি। মাঝে মধ্যে হয়তো মিস্টেক হইতে পারে, অনেকগুলো রিসেন্ট দিয়ে নিছি। এই যে কোড পেয়ে গেছি দেখছেন, আসলে একটু ওয়েট করতে হয় আর কি, মানে কোড আসলে চলে আসছে, মানে একটু ওয়েট করার পর আসছে আর কি। এখন আমি আপনাদেরকে যেটা বলবো, আমি কিন্তু দুইটা এখন লাইভে খুলে দেখাইছি, হ্যাঁ একটু সময় নিয়ে দেখাইছি, এটা ঠিক, কিন্তু কোড কিন্তু ঠিকই আসছে, কোড কিন্তু না আসে না এরকম না, কোড ঠিকই আসছে। এখন কথা হচ্ছে একটু সময় লাগছে আর কি, এটাই। তো আপনাদেরকে এই মেথডটা কেন দিলাম, কারণ যারা ধৈর্য আছে যাদের, তারা এই মেথডে ভালো কাজ করতে পারেন। দেখেন একটা অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হচ্ছে না, এভাবে অ্যাকাউন্ট করলে সাসপেন্ড হবে না, এটা আমি বলে দিতে পারি। কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে এখানে রিসেন্ট মারবেন, ঠিক আছে, তাহলে আপনাদের আশা করি কোড দেওয়া দিবে। তো এইভাবে করলে আসলে হয়তো একটু সময় লাগবে বেশি, কিন্তু আপনাদের প্রতিটা অ্যাকাউন্ট হবে অ্যাকুরেট, মানে যেটা দিয়ে আপনারা ভালো পরিমাণ অ্যাকাউন্ট মানে খুলতে পারবেন সাসপেন্ড ইস্যু ছাড়া। এখন আপনি অনেক কম সময়ের মধ্যে ওটিপি রিসিভ করেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট 2 মিনিট পরে নষ্ট হয়ে যায়, বা অ্যাকাউন্ট সাথে সাথে নষ্ট হয়ে যায়, আপনি 10 বার ট্রাই করে 2টা অ্যাকাউন্ট খুলতে পারলেন না। এর থেকে ভালো না আপনি একটু সময় দেওয়া বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি মনে করি এটাই বেস্ট, ঠিক আছে। এখান থেকে আমি কুকিজটা কপি করে নিলাম, তো এটা আমি জাস্ট এখন সিটে বসাই দেবো। এখন আমি আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি। তো এখন আপনাদেরকে বিস্তারিত কিছু একটা জিনিস দেখাবো, আমাদের যে বটটা, এই বটটা আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই। তো দেখেন আমাদের বটের মধ্যে যে ফিচারগুলো এখন নিয়ে আসছে, যে ওটিপি গ্রুপের মধ্যে আমি যাই, দেখেন মানে সেকেন্ডে কতগুলো ওটিপি রিসিভ হচ্ছে, এটা হচ্ছে কি সরাসরি আপনাদের কনসোলের যে রেঞ্জগুলো সব এখানে শো করতেছে। দেখেন এখানে গুনিয়াতে ফেসবুকের কোড আসতেছে, আর এখানে রেঞ্জ কত 22, 46, 7। এই রেঞ্জ নিয়ে চাইলে আপনারা কাস্টমাইজভাবে কাজ করতে পারেন। আপনারা দেখবেন জাস্ট এখানে গুনিয়া থেকে
এছাড়া যে উপরে এখানে গুনিয়া 22 46 মানে 5 এরকম দেখেন। এখানে এটা হচ্ছে আননোন, এটা হচ্ছে আইভরি কস্ট থেকে কোড দিচ্ছে ফেসবুকের, এই যে গুনিয়া থেকে আবার দিচ্ছে দেখেন 22 46 5x মানে 55x এরকম আর কি। তো এগুলো হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। আপনারা রেঞ্জ নিয়ে কাজ করতে পারেন চাইলে। এখান থেকে যেগুলো ওটিপি আসতেছে এগুলো নিয়ে চাইলে কাজ করতে পারেন। কীভাবে করতে পারেন আমি আপনাদেরকে বলি। ধরেন এই যে এখানে একটা কান্ট্রি আছে, যেগুলো তো আননোন কান্ট্রি। এই যে এখন গুনিয়া, এই যে এখানে একটা গুনিয়ার কান্ট্রি দিল, এটা দেখেন, এটা দেখেন রেঞ্জ কত 22 46 7। এটা কপি করতে পারেন। কপি করে যেহেতু এটার মধ্যে অনেক ভালো কোড আসতেছে, আপনারা যেটা করতে পারেন সার্চ রেঞ্জের মধ্যে যাইয়া জাস্ট এখানে এটা মেরে দিবেন, সেন্ড করে দেখেন এটার আন্ডারে 2টা নাম্বার দিবে আপনাকে, ঠিক আছে। এই রেঞ্জ থেকে আপনাকে 2টা নাম্বার দিবে, এই 2টা নাম্বার দিয়ে আপনার কোড যদি সেন্ড করেন 100% আপনাদের কোড রিসিভ হবে। যেহেতু এই রেঞ্জ থেকে কোড আসতেছে ওটিপি গ্রুপের মধ্যে, এটা থেকে আপনারা কোড পাবেন। তো এটা হচ্ছে মূলত রেঞ্জ দিয়ে কাস্টমাইজভাবে কাজ করার নিয়ম। আপনাদের আমার বলা লাগবে না যে কোনটাতে ট্রাফিক ভালো আছে, আপনারা নিজে ওটিপি গ্রুপ থেকে দেখতে পারবেন, ঠিক আছে। ওটিপি গ্রুপে আপনারা ঢুকলে যে এখানে আইভরি কস্ট থেকে আসতেছে, উপর থেকে, তারপর আননোন কান্ট্রি থেকে, তারপর হচ্ছে আইভরি কস্ট থেকে, মানে সিরিয়ালিয়ন থেকে, মানে সবগুলো যেগুলো কোড আসতেছে আপনারা ওগুলো প্রত্যেকটা দিয়ে কোড পাবেন, ঠিক আছে। তো আশা করি আমি সমস্ত বিষয় ক্লিয়ার করতে পারছি। তো ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আর আপনারা যারা আমাদের আজ চ্যানেলে আছেন, চ্যানেলটা একটু ভিজিট করে দেখাই। এটা হচ্ছে আমাদের চ্যানেল। তো এখানে আপনারা চাইলে জয়েনও নিতে পারেন। এখন দেখেন সমস্ত প্রকার আপডেট দেওয়া হয়, কোনটাতে কোড আসতেছে না আসতেছে সব কিছু আমরা আপডেট এখানে দিয়ে দেই। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলে জয়েনও নিতে পারেন। এবং আমাদের চ্যানেলের যে রেটগুলো এরকম, মানে কোনটার প্রাইস কত সব কিছু দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভ গ্রুপ, এখানে একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আপনারা জয়েনও নিতে পারেন চাইলে। তো এখানে আপনাদের যাবতীয় সমস্যার কথা বলতে পারবেন আপনারা চাইলে। এখানে যার যে কাজে সমস্যা হয় সে কাজের ব্যাপারে কথা বলতে পারবেন, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।